আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ক্লাউড লস ইউটিউব চ্যানেল এভরিওয়ান। আজকে মডিউল 15 এর যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা অ্যাকচুয়ালি হচ্ছে যে AWS বিলিং অ্যান্ড পেমেন্টস হ্যান্ডস অন। সো হাউ টু ম্যানেজ ইউর কস্ট এক্সপেন্ডিচার ইন বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট। সো আমরা প্র্যাকটিক্যালি একটা কস্ট ম্যানেজমেন্টের ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো, যেখানে কিনা AWS বিলিং অ্যান্ড পেমেন্টসের ওভারভিউ হ্যান্ডস অনটা করবো উইথ দ্য গাইডলাইনের উপর বেস করে। সো ডেফিনেটলি বিলিং অ্যান্ড পেমেন্টের মধ্যে কীভাবে বিলিং এবং পেমেন্ট এবং ক্রেডিট এবং হচ্ছে যে পারচেস অর্ডার, সেই টুলসগুলো কীভাবে আমাদেরকে হেল্প করে থাকে এক্সপেন্ডিচার ম্যানেজ এবং ইফেক্টিভলি ইউজেসের ক্ষেত্রে। সো ওভারঅল আমরা ডিসকাস করবো এই ভিডিওতে। সো শুরু করার আগে অবশ্যই যদি আজকে আপনি নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেন এবং হচ্ছে যে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সো চলে যায় আমাদের AWS কনসোলে। সো আমাদের AWS কনসোল আসার পরে জাস্ট আমরা হচ্ছে যে সার্চ বারে গিয়ে বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্টে আমরা যাব। সো এই আমি অলরেডি ওপেন করে রেখেছি আমি এই কনসোলটা। সো এই কনসোলে আসার পরে দেখবেন যে ওভারভিউটা এবং জাস্ট আপনার লেফট হ্যান্ড সাইডে দেখতে পাবেন যে বিলিং অ্যান্ড পেমেন্ট। সো আমরা এই প্রশ্ন নিয়ে আজকে কাজ করব। সো এবং ওভারঅল আপনাদেরকে অ্যাকশন গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো, যেখানে কিনা আপনাদের হেল্প হয় কীভাবে আপনাদের এক্সপেন্ডিচার ম্যানেজ এবং কন্ট্রোল করবেন। সো ফার্স্টে যদি আমরা বিলিং অ্যান্ড পেমেন্টের ক্ষেত্রে আমরা যদি বিলিংয়ে যাই, সো বিলিংয়ের কনসোলে আসার পরে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের রানিং আজকের দিন পর্যন্ত আপনার যে কস্ট কনজিউম করেছে এই মান্থলি কী পরিমাণ আপনি ইউজেস করছেন, কোন সার্ভিস ইউজ করছেন, সেই ওভারভিউটা আপনি এই মুহূর্তে দেখতে পাবেন। যদিও আমার এই অ্যাকাউন্টে কোনো এক্সপেন্স নাই, সো সেই কারণে আমাদেরকে জিরো দেখাচ্ছে। সো আপনাদেরকে এমন একটা বিল স্টেটমেন্ট আমি দেখানোর চেষ্টা করব, যেখানে কিনা বিলিং ইনফরমেশন রয়েছে, যেখানে যে সার্ভিসগুলো ইউজ হয়েছে, কোন রিজিয়নে আমার কস্ট কনজিউম করেছে এবং হচ্ছে যে কোন অ্যাকাউন্টে। সো ডেফিনেটলি এইটা একটা হচ্ছে যে আমার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। সো আমাদের এখানে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের ইনফরমেশন থাকবে। সো আমি একটা বিল স্টেটমেন্ট দেখানোর চেষ্টা করছি, যেখানে কিনা মিনিমাম কস্ট কনজিউম করেছিল এবং কীভাবে কনজিউম করে এবং বিল স্টেটমেন্ট আসে সেইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সো আমরা যদি জানুয়ারিতে যাই বা জানুয়ারির যে বিলটা সেইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সো এখানে দেখেন 1.18 একটা বিল আসছিল জানুয়ারিতে। সো এই বিলটা দেখেন, বিল স্টেটমেন্টটা এখানে ইনফরমেশনটা আপনি পেয়ে যাবেন। এখানে দেখেন অ্যামাজন থেকে রয়েছে এবং ইনভয়েস নাম্বার দেওয়া রয়েছে এবং পেমেন্ট যে রিসিভ ডেটটা সেই রিসিভ ডেটটা রয়েছে এবং হচ্ছে যে টোটাল কনজিউম কত করছে সেই ইনফরমেশন। সো হোল ইনফরমেশন পেমেন্টের যে ইনফরমেশনটা সেই এখানে পেয়ে যাবেন। অ্যান্ড দেন যদি একটু নিচে যান সেখানে ক্ষেত্রে আপনার হাইস্ট কস্ট বাই সার্ভিস প্রোভাইডার। সো এখানে দেখাচ্ছে যে কত আপনি কনজিউম করেছিলেন, মানে হচ্ছে যে আপনার 1.18 মধ্যে আপনার সর্বোচ্চ কোন সার্ভিসটা আপনার কনজিউম করেছে, হাইস্টেজ সার্ভিস স্পেন্ড করেছে সেইটা হচ্ছে যে 1.06, যেখানে কিনা 1.16 মধ্যে 1.06 হাইস্ট স্পেন্ড করেছে সেইটা হচ্ছে যে আপনার নর্থ ভার্জিনিয়াতে। আর হচ্ছে সেই সার্ভিসটা হচ্ছে যে ইলাস্টিক কম্পিউট ক্লাউড। সো EC2 যেটা কিনা আপনার হচ্ছে সর্বোচ্চ এক্সপেন্ড করেছে। সো এই বিলিংয়ে ফার্স্ট আপনি পেয়ে যাবেন বিলিং ইনফরমেশনে ইনভয়েসটা, অ্যান্ড দেন হচ্ছে যে হাইস্ট কনজিউম করেছে সেই সার্ভিসটা এবং ওভারঅল কত কনজিউম করেছে সেই সার্ভিসটা, এটা পেয়ে যাবেন। অ্যান্ড দেন যদি আপনি একটু নিচে যান তাহলে সেখানে আপনার পুরা আপনার যে স্টেটমেন্টটা রয়েছে সেই স্টেটমেন্টটা আপনি দেখতে পাবেন। সো এখানে চার্জ বাই সার্ভিসেস রয়েছে, চার্জ বাই অ্যাকাউন্ট, ইনভয়েসেস, সেভিং অ্যান্ড ট্যাক্স বাই সার্ভিসেস। সো আমরা থিওরিটিক্যাল বলেছিলাম যে এখানে আমার হচ্ছে যে কী সার্ভিস আমার ইউজ হয়, অ্যাকাউন্টে ইউজ হয়, ইনভয়েস এবং সেভিং যেগুলো হচ্ছে পারচেসের অর্ডার থাকে বা হচ্ছে যে আপনার ট্যাক্সে। সো ওভারঅল ইনফরমেশন আপনারা হচ্ছে এখানে পেয়ে যাবেন। সো আমরা যদি চার্জ বাই সার্ভিস দেখি সেখানে দেখেন এখানে মোটামুটি দেখাচ্ছে যে ইলাস্টিক কম্পিউট ক্লাউড অ্যান্ড ক্লাউড ওয়াচেস, ডাটা ট্রান্সফার, কি ম্যানেজমেন্ট সার্ভিস, সিম্পল স্টোরেজ সার্ভিস অ্যান্ড ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড, যেটা কিনা আপনার হচ্ছে যে এগুলা এক্সপ্লেন করেছি। সো এক্ষেত্রে আমরা যদি একটু ওপরে যে আমরা যদি এক্সপ্লেন যদি করার পরপরই আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি EC2টা আসলে কোন রিজিয়নে এবং হচ্ছে কি মেশিনের উপর বেস করে কতক্ষণ ইউজেস হয়েছে সেই কোয়ান্টিটি এবং হচ্ছে যে আপনার কত কনজিউম করেছে সেইটাই সব ইনফরমেশন দেখতে পাবেন। সো এখানে দেখেন আমি সেই সময় আমি লিনাক্স মেশিন ইউজ করছি এবং কত ঘন্টা চালিয়েছিলাম, 2.0 to 1 আওয়ার্স আমি চালিয়েছি এবং হচ্ছে যে ক্লাউড ওয়াচ এর সাথে ইনক্লুডেড ছিল এবং হোল ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন। সো সেম অ্যাজ ইট ইজ আপনার রিজিয়নের উপর বেস করে আদার্স যে অপশন আছে সেই এভরিথিং আপনাকে ইন ডিটেলস আপনি দিয়ে দিবে এই স্টেটমেন্টে, যেখানে কিনা আপনি যদি এক্সপ্লেন করেন তাহলে সব কিছু দেখতে পাবেন। সো এই হচ্ছে যে মোটামুটি বিলিংয়ের অপশন, যেখানে আমরা চার্জ বাই অ্যাকাউন্ট আমরা যদি দেখি সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট শো করবে। অ্যান্ড হচ্ছে যে ইনভয়েসের ক্ষেত্রে আপনি ইনভয়েস ইন ডিটেলস আপনাকে শো করবে, যেখানে কিনা আপনার হচ্ছে যে ইনভয়েসের ট্যাক্স রয়েছে সেই ট্যাক্সের ভ্যাট ট্যাক্সের ওপর ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। অ্যান্ড দেন হচ্ছে যে আমাদের সেভিংয়ের জোনের ক্ষেত্রে আপনাকে দেখাবে যে এই পর্যন্ত কী পরিমাণ আপনি সেভ করেছেন সেটা এখানে দেখিয়ে দেয় আর কি। যদি সেভিং প্ল্যান আপনার পারচেস করা থাকে সেইটা আপনি শো করবে, অথবা হচ্ছে যে
ক্রেডিটের মাধ্যমে যদি আপনি কোনো সেভিং পেয়ে থাকেন সেটা আপনার এখানে শো করবে। সো এরপরে হচ্ছে যে ট্যাক্স বাই সার্ভিসেস। সো ট্যাক্সের ক্ষেত্রে যে ট্যাক্স আপনার 1.18 এর ক্ষেত্রে দেখেন 1.08 এর ক্ষেত্রে আমি 0.15 আমি ট্যাক্স আমি দিয়েছি, সেই জন্য আপনার ট্যাক্সে দেখাচ্ছে। সো ট্যাক্স ইনফরমেশন আপনি ইন ডিটেল পেয়ে যাবেন। সো এই হচ্ছে যে বিলিংয়ের ওভারঅল ওভারভিউ, যেখানে বিলিংয়ের কীভাবে স্টেটমেন্ট আসে, স্টেটমেন্টের উপরে কীভাবে আপনি ইন ডিটেলস দেখতে পারবেন সেইগুলো দেখানোর চেষ্টা করলাম। এরপর যদি আমরা নেক্সটে যাই পেমেন্ট। সো পেমেন্টের ক্ষেত্রে দেখেন যে বিলটা আসছে সেই বিলটা আমি পে করেছি এবং সেইটা ডিউ আছে কিনা সেই ইনফরমেশনগুলো এখানে পেয়ে যাবেন। সো এই কনসোল আসার পরে দেখবেন যে পেমেন্ট ডিউ আছে কিনা। সো আমার এখানে কোনো পেমেন্ট ডিউ নাই, অ্যান্ড আনঅ্যাপ্লাইড ফান্ড রয়েছে, যেখানে আনঅ্যাপ্লাইড ফান্ডের ইনফরমেশন রয়েছে এবং হচ্ছে যে ট্রানজ্যাকশন রয়েছে। সো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমরা এই পর্যন্ত কী পরিমাণ বিল পে করেছি সেটা আমরা দেখতে পারবো, এবং হচ্ছে যে অ্যাডভান্স পেটা। সো অ্যাডভান্স পেতে আমরা পরে আসি। তো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এখানে হচ্ছে যে আমরা ওভারঅল কী পরিমাণ আমরা পেমেন্ট দিয়েছি এই পর্যন্ত, সেই ট্রানজ্যাকশনটা এডাব্লিউএসের সাথে সেইটা এই ইনফরমেশনটা এখানে দেখতে পাবো। সেক্ষেত্রে যদি আমি এখানে ডেট যদি আমি সিলেক্ট করে দিই, সো আমি যেহেতু জানুয়ারিতে গেছিলাম, জানুয়ারিতে যদি আমি সিলেক্ট জানুয়ারি 1 থেকে আর হচ্ছে এই পর্যন্ত আমি হচ্ছে যে অক্টোবর মাস পর্যন্ত আমি অ্যাপ্লাই করলাম। সো দেখেন আমি লাস্ট যে 24 জানুয়ারি থেকে আমি হচ্ছে 24 সেপ্টেম্বর পর্যন্ত যে পরিমাণ কস্ট করেছি সেইটা আমি ডেট দিয়েছি। সেই ডেট দেওয়ার পরে হচ্ছে ট্রানজ্যাকশন ওভারভিউ আমাকে দেখাচ্ছে। সো এই পর্যন্ত আমি এপ্রিল মাসে আমি একটা ট্রানজ্যাকশন করেছিলাম, সেইটা ইনফরমেশন আমি দেখতে পাচ্ছি, এবং ফেব্রুয়ারি মাসে আমি একটা ট্রানজ্যাকশন করেছিলাম, সেই ট্রানজ্যাকশনটা আমি দেখতে পাচ্ছি, এবং কী পরিমাণ ট্রানজ্যাকশন করি, ইনভয়েসের কী পরিমাণ অ্যামাউন্ট ছিল সেটা আমি দেখতে পাচ্ছি। সো এই হচ্ছে যে ওভারঅল ট্রানজ্যাকশনের। অ্যান্ড অ্যাডভান্স পেতে যদি যাই, অ্যাডভান্স পেতে গিয়ে যদি আপনি ওভারঅল আমরা বলেছিলাম যে অ্যাডভান্স পেয়ের ক্ষেত্রে আপনি যদি ক্রেডিট নিয়ে রাখেন বা রেজিস্টার করে থাকেন, সেক্ষেত্রে আপনার আনইন্টারাপ্টেড আপনার অ্যাকাউন্টে আপনি কাজ করতে পারবেন। সো অ্যাডভান্স পে হচ্ছে যে অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনাকে রেজিস্টার করতে হবে, এবং অ্যাডভান্স পে আপনি রেজিস্টার করার পর তাদের সাথে তাদের হচ্ছে টার্মসের সাথে এগ্রি করে রেজিস্টার করবেন। সো রেজিস্টার করার পরে আপনার হচ্ছে যে অ্যামাউন্ট আপনি অ্যাডভান্স আপনি প্রিপেড বা আপফ্রন্টে আপনি আপলোড করবেন, যেটা কিনা আপনি পরবর্তীতে ইউজ করতে পারবেন। সো এখানে দেখেন হাউ ইট ওয়ার্ক। সো স্টেপ নাম্বার 1 হচ্ছে রেজিস্টার, দে রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট দি টার্ম অ্যান্ড কন্ডিশন। দেন হচ্ছে স্টেপ 2 অ্যাড ফান্ডস, চুজ ইউর রেফার্ড পেমেন্ট মেথড অ্যান্ড অ্যামাউন্ট টু অ্যাড ইউর ফান্ড টু ইউর অ্যাডভান্স পে। অ্যান্ড স্টেপ 3 পে ইউর ইনভয়েসেস, AWS automatically uses your advance fund to settle invoice when they are due. সো যদি আপনার ডিউ থেকে থাকে আপনি অটোমেটিকলি এই যে টুলসটা রয়েছে সেইটার মাধ্যমে রেজিস্টার করে আপনি অ্যাডভান্স পে করতে পারবেন, যেখানে এখানে আপনার ফান্ড অ্যাড করে। সো এই হচ্ছে যে মোটামুটি পেমেন্টের ওভারভিউ অপশনস। অ্যান্ড দেন যদি আমরা দেখি হচ্ছে যে ক্রেডিট। সো ক্রেডিট অপশনটা হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে আপনার কোনো প্রমোশনাল ক্রেডিট আপনাকে AWS ক্রেডিট দিয়ে থাকে, যেটা কিনা আপনার হচ্ছে AWS অ্যাকাউন্টে আপনার ইউজ করতে পারবেন। বাট এখানে একটা কথা হচ্ছে যে আপনি এই ক্রেডিটগুলো হচ্ছে যে স্পেসিফিক কিছু সার্ভিসের উপর বেস করে আসলে দিয়ে থাকে, অথবা অনেক সময় হোল অ্যাকাউন্টের উপর দিয়ে থাকে। বেসিক্যালি এটা হচ্ছে যে প্রমোশনাল ক্রেডিট অ্যাকচুয়ালি। সো এটা স্পেশাল প্রোগ্রামের উপর দিয়ে থাকে, অথবা হচ্ছে যে আপনি কোনো কনফারেন্সে অ্যাড হবেন বা কনফারেন্সে অ্যাটেন্ড করবেন, সেই ক্ষেত্রে আপনাকে ক্রেডিট দিয়ে থাকে AWS। সো আমরা জানি যে কীভাবে ক্রেডিটটা পেয়ে থাকি। সো আমরা এখানে দেখবো যে রিডিম কীভাবে করে এবং হচ্ছে ইউজেস করে কীভাবে সেটা দেখবো। সো রিডিম করার জন্য দেখেন আমার এই মুহূর্তে আসলে 25 ক্রেডিট রয়েছে, যেটি কিনা আমি একটা ইভেন্টে অ্যাটেন্ড করেছিলাম, সেই ইভেন্ট থেকে আমি অ্যাড করেছিলাম। এবং দেখেন এখানে ক্রেডিটের ইনফরমেশন রয়েছে, এক্সপায়ারেশন ডেট রয়েছে এবং ক্রেডিটের নেম রয়েছে, এবং অ্যামাউন্টের ইউজেস অ্যামাউন্টটা এবং হচ্ছে যে রিমেনিং রয়েছে সেইটা অল ইনফরমেশন আপনার এখানে দেখায়। যেখানে আপনি যদি ক্রেডিট পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি রিডিম করতে পারবেন। এখানে হচ্ছে যে আপনার প্রমোশনাল যে কোড রয়েছে সেই কোডটাকে অ্যাড করবেন, এবং হচ্ছে যে এখানে সিকিউরিটিজ কোড আছে সেখানে অ্যাড করে জাস্ট রিডিম ক্রেডিট দিবেন, আপনার ক্রেডিট রিডিম হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। সো আমরা এই হচ্ছে যে ক্রেডিটের অপশন আমরা যদি দেখি, সো ওভারঅল আছে যে ক্রেডিটের আর কি ওভারভিউ। সো লাস্ট 6 মান্থে যে ইনঅ্যাক্টিভ ক্রেডিট, আমার ক্রেডিটের লাস্ট 6 মান্থে কোনো কিছু ইউজ করি না, সেক্ষেত্রে আমি এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না। বাট আপনি যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনি ইনফরমেশন দেখতে পাবেন। সো হচ্ছে যে ক্রেডিট। সো ক্রেডিটের সাথে রিলেটেড আরেকটা অপশন রয়েছে, আপনার নেক্সট আমি দেখাচ্ছি। সো এরপরে যদি আমরা যাই পারচেস অর্ডার। সো পারচেস অর্ডারে আমরা জানি যে পারচেস অর্ডারের ক্ষেত্রে যে সেভিং প্ল্যান রয়েছে বা রিজার্ভ ইনস্ট্যান্সে, সেক্ষেত্রে আপনার AWS যে বাজেট ক্রিয়েট করে সেটাকে অ্যালাইন করার জন্য এই পারচেস টুলসটা কাজ করে থাকে। সো এই ক্ষেত্রে দেখেন আপনি আপনার যে পারচেস করা থাকে সেক্ষেত্রে আপনার অ্যাড পারচেস করবেন। অ্যাড পারচেসে যাওয়ার পরে এখানে আপনার পারচেস আইডিটা দিবেন এবং ডিটেলস দিবেন, অ্যান্ড হচ্ছে যে বিল ফর্ম। সো বিলিংয়ের যে ইনফরমেশনটা রয়েছে সেই বিলিং ইনফরমেশনটা আপনার এখানে অ্যাড করে দিতে পারেন।
অ্যান্ড হচ্ছে কি ইফেক্টিভ ডেট এবং এক্সপায়ারেশন ডেটটা আপনি এখান থেকে দিয়ে দিবেন এবং পারচেস অর্ডার যে কন্ট্যাক্ট রয়েছে সেই অপশনাল আপনি এখানে দিতে পারবেন, ট্যাক্সও রয়েছে। সো এই হচ্ছে ওভারঅল আপনার পারচেস অর্ডার কিভাবে অ্যাড করতে হয় এবং আপনার হচ্ছে পারচেস অর্ডারের মাধ্যমে আপনি যে পারচেস অর্ডারটা রয়েছে সেটাকে আপনি ম্যানেজ এবং ট্র্যাক করতে পারবেন এবং এক্সপেন্সগুলোও আপনাকে কী পরিমাণে এক্সপেন্ড করবেন সেইটাও আপনি এখান থেকে ট্র্যাক করে আপনি হচ্ছে যে ডেটা অনুযায়ী আপনি সেটাকে ইউজ করতে পারবেন। সো এই হচ্ছে যে পারচেস অর্ডারের ওভারভিউ মোটামুটি। অ্যান্ড সো এই হচ্ছে যে ওভারঅল AWS বিলিং অ্যান্ড পেমেন্টের ওভারভিউ, যেখানে কিনা আমরা বিলিং দেখলাম এবং হচ্ছে যে পেমেন্টের অপশন দেখলাম এবং ক্রেডিট অপশন দেখলাম এবং পারচেস অর্ডারের ওভারভিউ দেখলাম। সো ওভারঅল আমরা এখানে ডিসকাস করার চেষ্টা করলাম যে কীভাবে AWS বিলিং ম্যানেজমেন্ট, বিলিং এবং কস্ট ম্যানেজমেন্টে কীভাবে আপনার এই AWS বিলিং এবং পেমেন্টটা ওভারঅল কাজ করে থাকে সেইটা ওভারভিউ আমরা এখানে ডিসকাস করার চেষ্টা করলাম ইন প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন গাইডের উপর বেস করে। সো এই হচ্ছে যে মোটামুটি বিলিং অ্যান্ড পেমেন্টসের ওভারভিউ। সো যদি এখানে কোনো কোশ্চেন থেকে থাকে ওভারঅল ডিসকাশনের উপরে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।